নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমাদের অ্যাস্ট্রোলজি, ট্যারট, বাস্তু, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিলিং গ্রুপের তরফ থেকে আমি অভিজিৎ, আমি সবাইকে স্বাগত করছি। আপনাদের যারা আমাদের গ্রুপে ইতিমধ্যে জয়েন করেছেন, যেসব এক্সপার্টরা এবং যেসব অন্যান্য মেম্বার যারা জয়েন করেছেন, তাদের প্রত্যেককে আমাদের গ্রুপে সুস্বাগতম, অভিনন্দন। আমাদের গ্রুপটি খুব বেশি দিন হয়নি, কিন্তু এই গ্রুপের অ্যাক্টিভিটি এবং এই গ্রুপের যারা এক্সপার্টরা রয়েছেন তারা আপনাদের জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছেন দিন থেকে রাত। সত্যি কথা বলতে কি, আমি ভালো করে রাতে ঘুমাতে পারছি না, এতই কাজের চাপ। আপনাদের এই গ্রুপটাতে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরুন। আমাদের এক্সপার্টরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের এক্সপার্টরা এমন এমন সাবজেক্টের সাথে জড়িত, তারা তাদের নিজেদের সময়ের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়েও আপনাদের চেষ্টা করছেন আপনাদের সঙ্গে যুক্ত থাকার এবং আপনাদের সেবা করার। তো প্রথমে একটি কথা বলে নিই, ইদানিং কিছু জিনিস আমার কানে আসছে, সেটা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে, আপনারা জানেন সমুদ্র মন্থনের গল্প, জানেন সমুদ্র মন্থন কিভাবে হয়েছিল। সমুদ্র মন্থনে দেখবেন প্রথমে যখন মন্থন শুরু হয়, মন্থন কাজের প্রথমেই হলাহল উঠেছিল। তো সেই হলাহল ভগবান শিব কণ্ঠে ধারণ করেন। সেই বিষ পৃথিবী নিতে পারছিল না, সেই জন্য সবার অনুরোধে ভগবান শিব এটা কণ্ঠে ধারণ করেন, নাম হয়ে যায় নীলকণ্ঠ। হ্যাঁ, তো একটু ধরুন আপনাদের নীলকণ্ঠ হচ্ছে আপনাদের, নীলকণ্ঠ মানে হচ্ছে যার কণ্ঠ নীল। অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনুইতে লেখা আছে যে, দু চোখে আগুন আমার কণ্ঠ ভরা বিষ, দু চোখে আগুন আমার কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সাথে দ্বন্দ্ব হনিস। ভাবুন, দু চোখে আগুন মানে দু চোখের মাঝখানে দেখবেন শিবের এখানে তৃতীয় নয়ন থাকে। তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আই, অর্থাৎ আমাদের ষষ্ঠ চক্র, অর্থাৎ আমাদের তৃতীয় নয়ন বলা হয়, আজ্ঞা চক্র, যেটা বশীকরণের কাজ করে, দ্য সেকেন্ড। এই সেই চক্র যা বশীকরণের সব থেকে বড় চক্র বলা হয়, সেই আজ্ঞা চক্রের কথা এখানে বলা হচ্ছে। ভগবান শিবের এখানে আজ্ঞা চক্র, এখানে দেখবেন এখানে একটা চক্র, এখানে একটা চোখ দেখা যায়, তো এটাই হচ্ছে আজ্ঞা চক্র। দেখবেন মেয়েরা বিয়ের পরে এখানে একটা টিপ পরে। তো দু চোখে আগুন আমার কণ্ঠে বড়া বিষ, কণ্ঠে বিষ মানে নীলকণ্ঠ। আপনারা জানেন কিনা জানি না, নীলকণ্ঠ শঙ্খ পাওয়া যায়, নীলকণ্ঠ নীল রঙের। আমি আপনাদের দেখাবো একদিন লাইভে, আমার কাছেই রয়েছে নীলকণ্ঠ শঙ্খ। হ্যাঁ, শঙ্খ থেরাপির ওপর আমি কাজ করি, এটা খুবই রেয়ার থেরাপি। শঙ্খ থেরাপিতে নীলকণ্ঠ শঙ্খ আছে, যে শঙ্খের রং নীল হয়ে গেছিল, খুবই রেয়ার। তো দু চোখ, হ্যাঁ, কেবল আমার সাথে দ্বন্দ্ব হনিস, আমার সাথে কেবলই ঝগড়া। দর্শকরা মনে রাখবেন, যেখানেই ঝগড়া, যেখানেই অশান্তি, সেখানেই প্রেম। কি অদ্ভুত ব্যাপার! ম্যাগনেটের উত্তর পোল আর দক্ষিণ পোল, নর্থ পোল আর সাউথ পোল, এই দুটো পোল এমন বিপরীতমুখী, অথচ এরা একে অপরকে আকর্ষিত করছে। বুঝবেন যে যেখানে আমাদের মধ্যে বিষ রয়েছে, বিদ্বেষ রয়েছে, ওইখানেই আপনার কোথাও একটা ভালো লাগছে। দেখবেন ইদানিং অনেক জ্যোতিষী এবং অনেক ট্যারো কার্ড রিডার, অ্যাঞ্জেল থেরাপিস্ট, রেকি বিদ্যের অনেকে প্রশ্ন করছেন, বিব্রত করছেন। তাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে? তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাদের সঙ্গে এটা তাদেরকে জিজ্ঞাসা করছে না, তাদের মন কখনো শান্ত হচ্ছে না। যেখানেই যাচ্ছেন বিভিন্ন তথ্য তারা আহরণ করছেন,
কিন্তু আহরণ করে নিজেই কনফিউজড হয়ে যাচ্ছেন। আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আসল তথ্যটাই আপনি ধরতে পারছেন না। এই জন্য আপনাকে সারেন্ডার করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ বলছেন, ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, তথৈব ভজম মাম্যহং, যে আমাকে যেভাবে আরাধনা করে, দেশে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনবেন, যে যথাম্মাং প্রবদ্ধান্তে স্তাংস তথৈব ভজম মাম্যহং, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই দর্শন দিই। বিশ্বাস তো রাখতেই হবে। বৈষ্ণব শাস্ত্রে বাংলায় একটা বিখ্যাত প্রবাদ প্রচলন আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণা তর্ক বহুদূর। আপনাকে তো বিশ্বাস করতেই হবে। আপনি বিশ্বাস করেই কিন্তু বাসে ওঠেন, ড্রাইভার কিন্তু আপনাকে বিশ্বাস করেই চালায়। আপনি কি তার কাছে গ্যারান্টি চান? কোনোদিন গ্যারান্টি চেয়েছেন যে আমাকে বাসটা ঠিক মতো পৌঁছে দেবে তো? আপনি ট্রেনে ওঠেন, আপনি বিমানে ওঠেন, গ্যারান্টি চেয়েছেন ওই বিমানটি যে খুব নিরাপদ যাত্রা করবে তার কি গ্যারান্টি আছে? আপনি কখনো চেয়ে দেখুন আপনাকে বিমানওয়ালা ওখানে কি বলে, আপনি একবার দেখে নিন। কখনো চেয়েছেন? কোনো জিনিসের গ্যারান্টি হয়? মানুষ বোকার মতো গ্যারান্টি চেয়ে যাচ্ছে। গ্যারান্টি তো ঈশ্বর একমাত্র দিতে পারে। ভগবান শুধু ঈশ্বরই কেবলমাত্র আপনাকে গ্যারান্টি দিতে পারে, কোনো মানুষ গ্যারান্টি দিতে পারে না। দর্শক বন্ধু, কিছু জিনিস কনসেপ্ট আমাদের ক্লিয়ার না, আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে এসেছি। আর হ্যাঁ, কিছু জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন যেগুলো আমাদের গ্রুপে করা হয়েছে সেটা বহুদিন ধরে দেওয়া হচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। একটু প্রশ্নের উত্তরটা দেরি করে দেওয়ার জন্য আমি আজকেই দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, যাদের আছেন তাদের আজকে আমি দেবো, একটু ধৈর্য ধরে ধরুন। যাদের আছেন নামগুলো আছে আমি টুকে নিয়েছি, আমি জিনিসটা দেখে নিয়েছি। আজকে ট্যারো কার্ড রিডিংও হবে, প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কিন্তু তার আগে দু চার কথা উপক্রমণিকায় আমি একটু বলতে চাই, আপনারা শুনুন মন দিয়ে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তা আমি সমুদ্র মন্থনের কথা বলছিলাম। মনে রাখবেন, আমি আমার ছাত্রছাত্রীদের বহুবার শিক্ষার সাথে যুক্ত থাকার জন্য আমি আমার ছাত্রছাত্রীদের বহুবার এই গল্প শুনিয়েছি যে এই সমুদ্র মন্থনের গল্প, এর মধ্যে অপার রহস্য। দেখবেন এই সমুদ্র মন্থনের মধ্যে আমাদের সমস্ত সৃষ্টিচক্রের অপার রহস্য লুকিয়ে আছে। এখানেই কিন্তু 14 রকমের রত্ন পাওয়া গেছিল, এখানেই পাওয়া গেছিল নবনিধি, অষ্টসিদ্ধি নবনিধিও কি দাতা। অষ্টসিদ্ধি কিভাবে লাভ করা যায় মনে রাখবেন। পৃথিবীর 3 ভাগ হচ্ছে জল, 70%-এর উপর হচ্ছে জল, আর 1 ভাগ হচ্ছে স্থল, অর্থাৎ 30% হচ্ছে স্থল। 30%-এরও সব জায়গায় আমরা থাকি না, এই জলের ভাগ কিন্তু বেশি। আমাদের শরীরের মধ্যে 70%-এর উপরে জল আছে। এই জল তত্ত্বের রাশি, অর্থাৎ জল তত্ত্বের হরস্কোপে আমাদের 3টে রাশি আছে জল তত্ত্বের নিয়ে। জল তত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি, কর্ক রাশি হিন্দিতে বলে, বৃশ্চিক রাশি, আর হচ্ছে মীন রাশি। কর্ক রাশি বা ক্যান্সার সাইন, ক্যান্সার জোডিয়াক সাইন, আর বৃশ্চিক রাশি বা স্করপিও, আর মীন রাশি বা পাইসেস জোডিয়াক সাইন। এই 3ও রাশি খুব সেন্সিটিভ হয় দর্শকগণ, এই টুইন ফ্লেমের রাশি। এবং এই 3ও রাশির জাতক জাতিকা ভীষণই সেন্সিটিভ, ভীষণ ক্রিয়েটিভিটি এদের মধ্যে, ভীষণ নাজুক, মনটা খুব ভেঙে যায়। মানুষের জন্য করলে দিলদার ভাবে করতে থাকে, দিলদার, প্রচণ্ড গিভিং এনার্জি এদের। এরা মানুষের জন্য অত্যন্ত করে। আপনি মানুষের জন্য করতে হবে আপনাকে গিভিং অ্যান্ড টেকিং, গিভিং অ্যান্ড রিসিভিং ইন ইকুয়াল প্রপোর্শন। ইউ শুড ডু দ্য ইকুয়াল প্রপোর্শন ইন গিভিং অ্যান্ড টেকিং। আপনাকে দিতে হবে, আপনি শুধু নিলে হবে না, আপনাকে জগতের জন্য কিছু কল্যাণ করতে হবে, কিছু দান করতে হবে। এই জন্য শাস্ত্রে দানের কথা লেখা আছে, গোদান, জলদান, স্বর্ণদান, ভূমিদান, ছত্রদান। আমি আমার এক গুরুদেবকে ছত্রদান করেছিলাম, আমার এখনও মনে আছে। হ্যাঁ, গুরুদেবের যখন সময় খারাপ হয়েছিল তো আমার ছাতা থেকে আমি সেখানে একটা ছাতা ওনাকে দান করি। ছত্রদান, শাস্ত্রে ছত্রদানের কথা লেখা আছে। দান কিভাবে করতে হয় তারও সিস্টেম আছে, মন্ত্রপাঠের মাধ্যমে দান করতে হয়। দান শুধু দিলে দান হয় না, কি মন্ত্রপাঠ করতে হয় তার জন্য পরে একদিন আলোচনা করব। এখন ছোট্ট করে আলোচনা করেছি সেই সমুদ্র মন্থনের গল্প। সমুদ্র মন্থন তো চাই, এবং মন্থন আমাদের জীবনেও প্রত্যেক সময় আমরা মন্থন করে যাচ্ছি। আমাদের জীবনেও আমরা, আমাদের শেয়ার মার্কেটের মতো আমাদের জীবন, কখনো আপ কখনো ডাউন। দেখবেন আমাদের হার্টবিটটা কখনো আপ কখনো ডাউন, কখনো যদি ইসিজিটা দেখেন দেখবেন গ্রাফটা কখনো আপ কখনো ডাউন। আমাদের লাইফটাও আপ আর ডাউন হতে থাকে। কিন্তু এই আপ আর ডাউনের মধ্যে যে ব্যালেন্স রাখতে পারবে সেই হচ্ছে আসল জয়ী। ট্যারো কার্ডে একটা কার্ড আছে 14 কার্ড, টেম্পারেন্স কার্ড। টেম্পারেন্স মিনস ব্যালেন্স। জীবনে ব্যালেন্স দরকার। আপনি যদি ইমব্যালেন্স হয়ে যায় আপনার জীবন, তো আপনি জীবন থেকে সব ব্যালেন্স হারিয়ে ফেলবেন। আপনার রোগগুলো কিন্তু বাসা বেঁধে ফেলবে। রোগ কীভাবে হয় দর্শকগণ, একটা শুনে রাখুন, একটা চমৎকার কথা আপনাদের শেয়ার করি। রোগ কীভাবে হয়, কোনো এলিমেন্ট যদি আমাদের এইখানে আমাদের শরীরের মধ্যে যদি কোনো এলিমেন্ট বেড়ে যায় তাহলেও কিন্তু রোগ হয়। আর কোনো এলিমেন্টের যদি ঘাটতি দেখা যায়, দেখবেন যে ভিটামিন ক্যাপসুল খায় অনেকে, তার মানে ভিটামিনের ঘাটতি হয়েছে ধরে নেওয়া হয়।
কিন্তু আপনি জানলে কি করে ভিটামিনের ঘাটতি হয়েছে না ভিটামিন বেড়েও যেতে পারে। আপনার শরীরে যদি ঘাটতি হয় তাতেও রোগ, যদি বেড়ে যায় তাতেও রোগ। যদি কোনো জিনিস বেড়ে যায় তাহলে আমাদের কমাতে হয়, আমাদের নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে কমিয়ে দিতে হয়, একে বলে সিডেশন, ইংরাজিতে বলে সিডেশন। আর যদি আমাদের কোনো জিনিসের অভাব ঘটছে তাকে সেটাকে পাওয়ারফুল অ্যাক্টিভেট করতে হয়, তাকে টোনিফাই করতে হয়, ইংরাজিতে বলে টোনিফিকেশন, অর্থাৎ সেটা বাড়িয়ে দিতে হয়। ম্যাগনেটের যেমন একটা পোল আছে নর্থ পোল, একটা পোল আছে সাউথ পোল, একটা পোল বাড়িয়ে দেয়, একটা পোল হচ্ছে কমিয়ে দেয়। আমাদের মধ্যে আছে চাইনিজ ভাষায় একে বলে ইন আর ইয়াং। ইয়াং হচ্ছে আমাদের বাড়িয়ে দেয়, ইন হচ্ছে আমাদের কমিয়ে দেয়। যেটা কম থাকে সেটা বাড়াতে হয়, যেটা বেড়ে থাকে যেটা কমাতে হয়। এই হচ্ছে রোগের আসল থিওরি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে সাম্যাবস্থা প্রাপ্ত করা, না আমাদের খুব বেশি দরকার, না আমাদের খুব কম দরকার। যে গ্রহ অতিরিক্ত পাওয়ারফুল সে গ্রহ কিন্তু নেগেটিভ ফল দেবে, আর যে গ্রহ অতিরিক্ত খারাপ সেও কিন্তু নেগেটিভ ফল দেবে। তাহলে আপনাদের কি করা উচিত? আমাদের ওই গ্রহগুলোকে অত্যন্ত ব্যালেন্স আকারে রাখা উচিত। কোনো গ্রহ পূর্ণ শুভ বা পূর্ণ খারাপ হয় না, অতিরিক্ত পাওয়ারফুল হয়ে গেলে সে ব্যালেন্সটা হারিয়ে ফেলে। এখানে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে কতগুলো জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। গ্রহ নক্ষত্র নিয়ে আপনারা জানতে চাইছেন, এই গ্রহ নক্ষত্র শুধু জানলে হবে না, গ্রহ নক্ষত্রের পিছনের গল্পটা, দ্য সায়েন্স বিহাইন্ড দ্য সায়েন্স, দ্য সায়েন্স বিয়ন্ড দ্য সায়েন্স, ইউ শুড নো দ্য সায়েন্স, ইউ শুড নো দ্য প্রসেস। তাহলে আমাদের জীবনের ভেতরে এই প্রসেসটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এর মধ্যে আপনারা শুনুন আমি যেটা বলছিলাম। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, সেই বলছিলাম আমাদের সমুদ্র মন্থনের গল্প। সমুদ্র মন্থনে কি হয়েছে, প্রথমে কিন্তু বিষ উঠেছে, অর্থাৎ আমাদের মধ্যেই বিষ রয়েছে, আর আমাদের মধ্যেই রয়েছে অমৃত। আমরা বিষ এবং অমৃত এই দুটোরই অধিকারী। তো আমাদের দরকার বিষটাকে দূরীভূত করা আর আমাদের জীবনে অমৃতকে আনয়ন করা। বিষ কীভাবে দূরীভূত করব? এই যে আমাদের জীবনে আমরা যে পাপ কার্যগুলো করতে থাকি, আমাদের জীবনে যে অশুভ কার্যগুলো হয় আমাদের দ্বারা, আমাদের যে ঈর্ষা, রাগ, জেদ, এইগুলো হচ্ছে আমাদের ডেভিলিস এনার্জি, এগুলো আমাদের অশুভ শক্তি। আর আমাদের শুভ শক্তি হচ্ছে আমরা যখন লোককে কিছু দান করি, লোকের জন্য যখন কিছু করি, এটাকে বলে শুভ এনার্জি। এইটাকে বলা হয় ডিভাইন এনার্জি। ওই ডিভাইন এনার্জিকে জাগ্রত করতে হবে। আপনারা যখন রেগে যাচ্ছেন, কোনো বিষয়ে যখন আপনাদের মনের মধ্যে রাগ জেদ চলে আসছে, তখন বুঝবেন আপনাদের মধ্যে আসরিক প্রবৃত্তি চলে এসছে। এই আসরিক প্রবৃত্তিকে দূর করে আমাদের দৈব শক্তিতে রূপান্তরিত হতে হবে। আওয়ার জার্নিজ কামস ফ্রম ডিস্টর্টেড কাউন্টারপার্ট টু ডিভাইন কাউন্টারপার্ট। অর্থাৎ আমরা আমাদের আসল স্বরূপে ফিরতে চাই। ও গড, লিড মি টু লাইট ফ্রম ডার্কনেস, তামসোমা জ্যোতির্গময়া। আমাদেরকে আলোর দিকে এগোতে হবে। জীবনে আমাদের আলো চাই। উই ওয়ান্ট লাইট। আমরা জীবনে প্রকাশ চাই, সুপ্রকাশ চাই। সুপ্রকাশকে দেখাতে পারে, গুরু দেখাতে পারে। অজ্ঞান তিমিরান্ধস্য শালা গলাস, জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুদ্ভিতরং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই গুরুকে প্রণাম, যে আমাদের অজ্ঞান থেকে, অজ্ঞান অন্ধকার সেখান থেকে বের করে দিতে পারে। অঙ্গার শত ধৌতে না মলিরাঞ্চ তম উচ্চতে। অঙ্গারকে যদি আপনি বারবার ধুয়ে ফেলেন, তাতেও তার কালো রঙটা যায় না, সে অঙ্গারই থেকে যায়। আমাদের ওই অঙ্গার এনার্জি থেকে বেরিয়ে আমাদেরকে আলোর দিকে ফিরতে হবে। যাক, আমি চলে আসি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে। যারা বলেছেন তাদেরকে একটু অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে একটু আলোচনা হয়ে যাক। প্রথমে আমি বলে দিই, আমাদের গ্রুপে পোস্ট করেছিলেন সম্যম চৌধুরী, আমি ওনাকে বলেছিলাম কিন্তু উনি লাইভে হয়তো আসেননি। যাই হোক, ওনার জন্য বলে দিচ্ছি, আপনি শুনে নেবেন লাইভটা পরে। আপনার জন্ম দিয়েছেন 9 মার্চ 1993, 614 আপনি দিয়েছেন আপনার জন্ম সময় সকালবেলা। সিলেট, বাংলাদেশে আপনার জন্ম। আপনার জন্ম সময় এবং ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যেটা দাঁড়াচ্ছে, আপনার লগ্ন দাঁড়াচ্ছে, আপনি রাশিচক্রটাও দিয়েছেন ওখানে, লগ্নটা দাঁড়াচ্ছে কুম্ভ লগ্ন এবং রাশিটা হচ্ছে আপনার এখানে হচ্ছে কন্যা রাশি। কুম্ভ লগ্ন কন্যা রাশি। কুম্ভ লগ্নের লগ্নে রবি, বুধ এবং শনি রয়েছে।
লগ্নে রবি বুধ শনি হচ্ছে একটা জটিলতার সৃষ্টি করে। আপনি রোগের সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি রোগের ব্যাপারটা একটু ডিটেলসে বলছি আপনাকে। আপনার লগ্নের চতুর্থে কেতু, তো আপনার বাড়ির বাস্তুদোষ, কিছু করার নেই। বাড়ির চতুর্থ স্থানে কেতু মানে আপনার বাড়ির বাস্তুদোষ ডেফিনেটলি আছে। আপনার উত্তর পূর্ব স্থানে প্রবলেম আছে, পূর্ব দিকে। আপনার দেখুন, আপনার এখানে মঙ্গল মিথুন রাশিতে, এখানে মঙ্গল মিথুন রাশিতে মানে আপনার ঘরের পশ্চিম দিকে কোথাও দেখুন কারেন্ট আছে, কারেন্টের মেন মিটার পশ্চিম দিকে আছে, আপনি মিলিয়ে নিন। আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। কারেন্টের মেন মিটারটা অথবা আপনার রান্নাঘর, এই দুটোর মধ্যে কোনো একটা পশ্চিম দিকে আছে, পশ্চিম ঘেঁষা। এ হতেই হবে। আপনার হরোস্কোপ যদি অরিজিনাল হয় তাহলে আপনার রান্নাঘর কোথায় আছে, আপনার বাথরুম কোথায় আছে আমি বলে দেবো। ইয়েস দর্শক বন্ধু, 1998 সাল থেকে এই লাইনে আছি, বলে দেবো আপনাকে। আর একটা জিনিস আপনাকে বলে দিই, আপনার ঘরের এখানে দেখা যাচ্ছে পশ্চিম দিকটা কিন্তু অত্যন্ত বাজে অবস্থায় আছে। পশ্চিম দিকটা এখানে খারাপ দেখাচ্ছে, আপনাকে সাবধানে থাকতে হবে। আপনার যে রোগগুলো সম্বন্ধে একটু বলি, চন্দ্র অষ্টমে চলে গিয়েছে। চন্দ্র বৃহস্পতি ভালো যোগ, কিন্তু অষ্টমে যাওয়ার জন্য নেগেটিভ ফল। তাহলে আপনার ঠান্ডা লাগার রোগ এটা কিন্তু চেপে ধরবে। তার সাথে আপনার রয়েছে চতুর্থ স্থানে কেতু থাকার জন্য আপনার চেস্টে প্রবলেম দেখা দেবে। চেস্টে প্রবলেম মানে লাংসে প্রবলেম আছে। আর পঞ্চমে মঙ্গল, এবং আপনার এই মুহূর্তে কিন্তু রাহুর দশা চলছে। রাহুর মহাদশা মানে কর্মস্থানে রাহু বসে রয়েছে, তার মানে কর্মস্থানে কোনো স্টেবিলিটি নেই। কর্মে আপনি ভটকাবেন, এক লাইন থেকে অন্য লাইনে যাবেন, কিন্তু প্রতিষ্ঠা পাবেন না। এটা এক। আর দুই হচ্ছে আপনার দেখা যাবে, যেহেতু বুধ শনি এখানে রয়েছে, সেহেতু নার্ভের প্রবলেম দেখা দেবে। ডেফিনেট হবে, এর হতেই হবে। আপনি আমার সঙ্গে শেয়ার করবেন যে নার্ভের প্রবলেম আছে কিনা। আপনার কিন্তু টেনশন, নার্ভের প্রবলেম এগুলো হতেই হবে। এবং আপনার চন্দ্র অষ্টমে রয়েছে, ঠান্ডা লাগা, এগুলো যোগ দেখা যাচ্ছে অষ্টমে থাকার জন্য। চতুর্থ স্থানে কেতু, চন্দ্র নিচস্থ, মানে চন্দ্র অ্যাফ্লিক্টেড হয়েছে। তার জন্য আপনার মায়ের শরীরটা কিন্তু ভালো যাবে না। মা শরীর খারাপে ভুগবে। অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে আপনাকে মানুষ করার জন্য। আপনি খেয়াল করে দেখুন, আমাদের সঙ্গে শেয়ার করবেন, পরবর্তীকালে আমার গ্রুপে পোস্ট করে দেবেন যেটা বললাম। সুতরাং আপনার রোগের ব্যাপারে সাবধানে থাকতে হবে। আপনার মেন রোগ, আর আপনার শুক্র উচ্চস্থ আছে। শুক্র উচ্চস্থ থাকা একদিক থেকে ভালো, কিন্তু একদিক থেকে খারাপ। অতি উচ্চস্থ ভালো না, আমি আগেই বলেছি। বেশি উচ্চস্থ বেশি নিচস্থ দুটোই খারাপ। সুতরাং উচ্চস্থ শুক্র বেশি উচ্চস্থ হলে এটা ডায়াবেটিসের প্রবলেম। আপনার ফ্যামিলিতে ডায়াবেটিস ডেফিনেটলি আছে, আপনি মিলিয়ে নিন। আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। ডায়াবেটিস অবশ্যই আছে, এবং ডায়াবেটিস অতি পরিমাণে আছে। ডায়াবেটিসটা আপনার কম বয়সে চলে আসবে। এটা সুতরাং সাবধানে থাকতে হবে। ডায়াবেটিসের দিক থেকে, ঠান্ডা লাগার দিক থেকে, টনসিলের দিক থেকে, আর নার্ভের সমস্যা এবং চেস্টের লাংসের সমস্যা, এই কটা সমস্যা আপনাকে এই মুহূর্তে ভোগাবে, কম বেশিভাবে ভোগাতে থাকবে। ডায়াবেটিসটা একটু দেরি হবে, কিন্তু ডায়াবেটিসটাও কিন্তু আপনার জন্য কড়া নাড়ছে। সুতরাং খুব সাবধানে থাকতে হবে আপনার জন্য। এই কটা রোগ আপনাকে বলে দিলাম। আর যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি লিখে পাঠাবেন, আর আপনি অবশ্যই দেখে নেবেন পরবর্তীকালে আমি যেটা বললাম। এরপর আমি চলে আসি, আরেকজন হচ্ছে মিনু দেবী। মিনু দেবী বলেছেন, সৌরভ চক্রবর্তীর ডেট অফ বার্থ দিয়েছেন 30/11/1990, 19:50 অর্থাৎ 7:50 রাত, কাটোয়া বর্ধমানের জন্ম। উনি প্রশ্ন করেছেন, ওখানে উনি শরীর স্বাস্থ্য বিষয়ে জিজ্ঞাসা করেছেন, বিবাহ বিষয়ে জিজ্ঞাসা করেছেন। আমি মিনু দেবীর কথা বলছি। সৌরভ চক্রবর্তীর যে হরোস্কোপ তাতে দেখা যাচ্ছে যে হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন এবং রাশিটা হচ্ছে ওনার জন্য কিন্তু মেষ রাশি। মিথুন লগ্ন, মেষ রাশি, এবং ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্র মানে অন্যের ভরণ পোষণ করতে হয়, ভালো লোক, ভালো মানুষ, অন্যের ভরণ পোষণ করতে হয়, ভালো মানুষ হিসাবে পরিচিত। মঙ্গল দ্বাদশে ভৌমদোষ, সেপারেশন নিশ্চিত। পার্টনার থাকলেই সেপারেশন হবে। ও যে পার্টনার হোক, 2 বছরের বেশি টেকার কথা না। এটা আমার কথা, লিখে নিন, মিলিয়ে নিন। আপনি যেখানে ইচ্ছা যান, আর যে বই কিতাব খুলে দেখুন, আমি শুধু বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। 2 বছরের বেশি টেকা সম্ভব না রিলেশন, যদি না কোনো রেমেডি করে থাকেন। যদি প্রপার রেমেডি করে থাকেন তাহলেই ভালো থাকবেন, নাহলে কিন্তু এর সেপারেশনটা অটোমেটিক হবেই হবে। সুতরাং এটা একটা সমস্যা। যদি বিবাহ করে থাকেন, বিবাহের জায়গাটা কিন্তু খুব বাজে অবস্থা। সেপারেশন, বারবার রিলেশন কেটে যাবে, সেপারেশন হবে। এবং হচ্ছে আপনার দেখা যাচ্ছে শনি সপ্তমে, বুধ শনি সপ্তমে, আপনার স্যাটিসফ্যাকশন পাবেন না। আপনার পার্টনারের থেকে কোনো স্যাটিসফ্যাকশন পাবেন না, অর্থাৎ কোথাও একটা সব পেয়েও যেন পাবেন না। আপনার কোয়ালিটি কিন্তু প্রচুর। এখানে মিথুন লগ্নের সঙ্গে যেভাবে রাশিচক্রে হয়েছে, সেখানে কোয়ালিটি প্রচুর। বৃহস্পতি কেতু যুক্ত দ্বিতীয় স্থানে, তো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন না, সব খরচা হয়ে যাবে। যা করবেন ব্যাংক ব্যালেন্স একদম আগুনের হলকার মতো খরচা হবে। দর্শকগণ, আপনি মিলিয়ে নিন। আগুনের হলকার মতো যদি খরচা না, আমাকে বলবেন,
বলবেন যে অভিজিৎ ভুল বলেছে, আমি বলে দিচ্ছি আপনি মিলিয়ে নিন। আগুনের হলকার মতো খরচা হবে, একটা পয়সা ব্যাংকে রাখতে পারবেন না। ব্যাংকে রাখবেন, কিছুদিন বাদে সব তুলে নেবেন, যা আছে সব তুলে নিয়ে মনে হয় এই খরচা করে দিই, আর রাখতে পারছি না, পরবর্তীকালে ওই প্রবলেমে পড়ে যাবেন। লিভার প্রবলেম আছে, পরিষ্কার বলে দিচ্ছি, পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, পাইলস, কনস্টিপেশন, এগুলো হবেই, হতেই হবে, হর্ষইকার, আমি যা বলবো সেগুলো হবেই। এবং পাইলস এবং সেই সঙ্গে কনস্টিপেশন অবশ্যই প্রবলেম, পেটের প্রবলেম। আর হচ্ছে আপনাদের যেটা অর্থনৈতিকভাবে বলে দিলাম, আপনি যা জানতে চেয়েছেন তার থেকে বেশি বলে দিচ্ছি। যদিও আপনি জানতে চাইছেন বিবাহ, বিবাহ আমি বলে দিয়েছি, সপ্তম পতি ডিস্টার্ব আছে, সপ্তম পতিতে রয়েছে এখানে আপনাদের গুরু চণ্ডাল দোষ। গুরু চণ্ডাল মানে হচ্ছে ইগো প্রবলেম, যাকে বিয়ে করবেন তার মাথা স্ক্রু আর আপনার মাথা স্ক্রু এক কাজ করবে না, ও ইগো প্রবলেম, ইগোইস্টিক হয়ে যাবে রিলেশন, আর ইগোইস্টিক হয়ে কিন্তু শ্বশুরবাড়িতে টিকতে পারবেন না, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর হাজব্যান্ড বা ওয়াইফ যে হবে, মানে পার্টনার যে হবে, সে কিন্তু আপনার সঙ্গে ভালো বিহেভ করতে পারবে না, চাইলেও ভালো বিহেভ করতে পারবে না। সে যথেষ্ট জ্ঞানী হবে পার্টনারের যথেষ্ট কোয়ালিটি, কিন্তু আপনারও যথেষ্ট কোয়ালিটি। আমি সৌরভ বাবুর কথা বলছি, মিনু দেবী যেটা দিয়েছেন, কিন্তু কোয়ালিটি থাকলে কি হবে, কোয়ালিটি ওইখানেই স্যান্ডউইচ করে দিয়েছে। গুরু চণ্ডাল দোষ এই যুগের একটা অন্যতম অভিশাপ, গুরু চণ্ডাল দোষ, দশকান গুরু চণ্ডাল দোষ কিন্তু একটা মানুষের জীবনে বিরাট অভিশাপ নিয়ে আসে, এবং সেটি যদি দ্বিতীয় স্থানের সঙ্গে যুক্ত হয়, মানে সেকেন্ড স্থানের সাথে, তাহলে কিন্তু সেটা অত্যন্ত মানুষের অর্থনৈতিক স্থানটাকে দুর্বল করে দেয়, বরবাদ করে দেয়। এবং এখানে কিন্তু শ্বশুরবাড়ির যোগ আমি খারাপ দেখছি, তো শ্বশুরবাড়ির থেকে সাপোর্ট পাবেন না, শ্বশুরবাড়িতে হয় মেনে নেবে না, অথবা শ্বশুরবাড়ি কিন্তু আপনাকে ভালো চোখে মোটেও দেখবে না, ওপরে যাই করে থাকুক না কেন। সুতরাং বিবাহ বিষয়ে প্রবলেম আছে, সহজে মেনে নেবে না, যেখানে বিয়ে, প্রেমে পড়ে যাবেন বারবার, কিন্তু সেপারেশনও বারবার আসবে, আমি বলে দিচ্ছি। কোনো রিলেশন দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব না, স্বল্পস্থায়ী রিলেশন বারবার আছে আপনার জীবনে। আশা করছি প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। শরীর কিন্তু অনেক প্রবলেম আছে, পেটের প্রবলেম পরিষ্কার বলে দিয়েছি, কনস্টিপেশন, পাইলস, এগুলোর রোগ আছে, এগুলোর যোগ পরবর্তীকালে ব্লাড প্রেশারেরও সমস্যা আছে, হাই ব্লাড প্রেশারের যোগ আছে। আপনি আপনার বাবার ফ্যামিলি খোঁজ নিয়ে দেখুন, হাই ব্লাড প্রেশার আছে, আপনার বাবার বা দাদু হাই ব্লাড প্রেশার থাকবেই থাকবে। আমি যখন বলেছি আছে মানে আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাকে জানান যে আছে বা নেই, ঠিক আছে? আমি বলে দিলাম, এগুলো খেয়াল রাখবেন। সুতরাং এই জায়গাগুলো কিন্তু একটু রিপেয়ার করার চেষ্টা করবেন, যেভাবেই হোক সলিউশন আপনাকে করতে হবে। আর রোগের জন্য আমাদের হিলিং সেন্টার রয়েছে, আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের এক্সপার্ট রয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং আপনাদের রোগের সহায়তা করার জন্য। আর যেটা বলি আপনাকে, এই কটা মোটামুটি খেয়াল রাখবেন। আপনার এই দুটো প্রশ্ন ছিল, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সৌরভ বাবুর জন্য যে প্রশ্ন করেছিলাম, আমার বিবাহের যোগ কবে আছে, মৌমিতা শাহ প্রশ্ন করেছে। আপনার বিবাহের যোগ, আপনার ডেট অফ বার্থটা লিখলে ভালো হতো, মৌমিতা শাহ। পারমিতা দেবী লিখেছেন 21/9/1983, হুগলি। আমার কেরিয়ার কেমন হবে, নেম ফেম পাবো, স্পিরিচুয়াল জার্নিতে কত দূর এগোবো? হ্যাঁ, বলে দিচ্ছি। আচ্ছা, 21/9/1983। কেরিয়ার কেমন হবে, নেম ফেম। কেরিয়ার কিন্তু আপনার নতুন কেরিয়ারের যোগ দেখা যাচ্ছে। পারমিতা দেবী, আপনার কেরিয়ারের যোগ, খুব ভালো যোগ দেখা যাচ্ছে। কেরিয়ার আপনাদের স্টার্ট হতে চলেছে, ভালো সহায়তা করছে। কেরিয়ার আপনার অতি অবশ্যই শুরু হতে চলেছে। নেম ফেম অবশ্যই পাবেন, এখানে যা যোগ, একটু নেম ফেম একটু ডিলেতে হয়, কিন্তু নেম ফেম অবশ্যই আছে, ঠিক আছে? না, আমি তো খুব ডিলে দেখছি না, যথেষ্ট ভালো। আপনার কেরিয়ার গ্রোথ বেশ, গ্রাফটা বেশ দ্রুত উন্নতি হচ্ছে, এটা দেখা যাচ্ছে। আর ডেট অফ বার্থ উনি লিখেছেন, আমি তো ডেট অফ বার্থটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি ডেট অফ বার্থটা দেখে নিই। ডেট অফ বার্থ আপনার লিখেছেন, প্রশ্নটা কথা, আমার ডেট অফ বার্থ লিখেছি, আচ্ছা ঠিক আছে লিখেছেন, বুঝতে পারছি, কিন্তু এখানে আসছে না। আমি একটু উপরে সরিয়ে দেখছি, দাঁড়ান। এখানে যদি কোনো প্রশ্ন অ্যান্সার ছেড়ে যায়, তো আমি আপনাদের পরবর্তীকালে দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। আপনারা কোথায় লিখেছেন সেটাই তো দেখছি। আপনি পারলে আরেকবার ডেট অফ বার্থ একটু পোস্ট করুন, আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে। আপনি বিবাহের বিষয়ে জানতে চেয়েছেন তো, মমিতা দেবী?
হ্যাঁ আমি তো দেখছি, সি মোর। দাঁড়ান একটু। আচ্ছা ঠিক আছে, আমার ডেট অফ বার্থ না হলেও চলে, আমি ডেট অফ বার্থ নিই বিভিন্ন জিনিস থেকে, বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য আমি ডেট অফ বার্থ ছাড়াই আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ, না আপনার বিবাহের তো আমি খুব একটা খারাপ যোগ কিছু দেখছি না, বিবাহের খুব একটা খারাপ যোগ দেখছি না। আগামী 2022 সালের কিন্তু মধ্যে একটা ভালো যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, 2022-এর মধ্যেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে মুন কার্ড এসছে, মেসেঞ্জার কার্ড এসছে, অর্থাৎ আপনি কোথাও একটা ছলনার শিকার হবেন, ডিসেপশনের শিকার হবেন, আপনাকে কোথাও একটা কিছু কোনো পয়েন্টে লুকিয়ে রাখার যোগ দেখা যাচ্ছে, মানে আপনাকে কিছু লুকানো হয়েছিল, কেউ আপনার জীবনে মাস্ক পড়েছিল, এখানে দেখা যাচ্ছে। কিন্তু 2022 সাল আপনার জন্য এর ট্রান্সফরমেশনের সময়, আর 2022 সালে আপনি কোনো ভালো শুভ সংবাদ কিন্তু আপনার ওখান থেকে পাবেন। মুন কার্ড আপনার জন্য কিন্তু ডিসেপশন বয়ে আনবে, এটা কিন্তু কার্ডটা কিন্তু আপনার জন্য ভালো না। কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে 2022 সাল 2020 এন্ড থেকে আর 2021-এর এই অবধি কিন্তু সময়টা ভালো না, সুতরাং এই সময়টা কিন্তু ভালো যাচ্ছে না 2020 এন্ড থেকে। আপনি একটু আমাদের জানান যে 2020 এন্ড থেকে এই সমস্যাটার প্রকট জায়গা নিয়েছিল কিনা, 2020 এন্ড থেকে এবং 2021-এর শুরুর অবধি। হ্যাঁ, মানে যে ঝামেলার সূত্রপাত সেটা কি 2020 থেকে 20 শেষ থেকে শুরু হয়েছিল কিনা। সুতরাং এখানে একটা মাস্ক পরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার জীবনে কোথাও কেউ একটা মাস্ক পরেছিল, কিন্তু 2022 সাল আপনার জন্য অনেক শুভ সংকেত বয়ে আনবে। হ্যাঁ, 2022 সাল ডেফিনেটলি আপনার জন্য ভালো ফল বয়ে আনবে। 2022 সাল, আচ্ছা ঠিক আছে। 2021 সালের শেষ দিকটাও কিন্তু আপনি অনেক একটা স্টেবিলিটির জায়গায় পৌঁছাবে। 2021 সালের শুরুটা যেমন একটু নড়বড়ে গিয়েছে, হ্যাঁ এন্ড থেকে শুরু, তাহলে দেখেছেন তো, এটা হচ্ছে ট্যারো কার্ড, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনি যে কোনো জায়গা থেকে ডেট অফ বার্থ দিন, ডেট অফ বার্থ না দিন, যে কোনো জায়গা থেকে আমি বিচার করব। ডাউজিং, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি যা দেবেন, আপনি আমার কাছে যে তথ্য দেবেন আমি তারও বেস করে বলবো, যে কোনো তথ্য না থাকলে তারও বলবো আমি। আমাদের কাছে অনেক রকমের সাপোর্টিং সিস্টেম আছে, আমি সব নিয়ে এখানে লাইভে করতে পারবো না। আমাদের কাছে রমল জ্যোতিষবিদ্যা আছে, ডাউজিং আছে, পেন্ডুলাম ডাউজিং, ট্যারো কার্ড, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, যে কোনো জিনিস আপনি যেটুকু তথ্য দেবেন সেটুকু তথ্যের উপর বেস করে বলবো, আপনি উপস্থিত থাকলেই হবে। আমাদের একটা শাস্ত্র আছে যেখানে কেবলমাত্র মাথার চুল দিয়েও বিচার করা যায়। যাক সেসব কথা, আমি যেটা বলছিলাম আপনাদের সেটা হচ্ছে যে হ্যাঁ, যারা প্রশ্ন করেছেন তারা আশা করছি উত্তর পেয়ে গিয়েছেন। বাকি যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারণ, সেটা কমেন্ট বক্সে লিখলে আমাদের এখানে চলে আসবে। আর যদি কোনোভাবে উত্তর পেয়ে না থাকি তাহলে আমি অবশ্যই পরবর্তীকালে আমি কমেন্টসগুলো দেখে আমি কমেন্টস করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যাদের প্রশ্নের সঠিক সময় আমি অ্যান্সার দিতে পারিনি, আমি ব্যস্ততার জন্য উত্তর দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি যে আগামী সময়ে যতটা সম্ভব আমাদের এক্সপার্টরা উত্তর দিয়ে দেবে, কেউ না কেউ। আমাদের বিভিন্ন কাজের মধ্যে থাকতে হয়, তার মধ্যে আমরা চেষ্টা করছি যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা থাকবেন আমার সাথে। আমি একটা জিনিস না জানি আপনাদের পাচ্ছি না, যেটা আমি শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মধ্যেই রয়েছে বিষ আর আমাদের মধ্যেই রয়েছে অমৃত। তো আমরা যদি বিষটাকে রুট আউট করতে না পারি, আমরা যদি বিষটাকে, আমাদের গুরুদেব বলতেন, আমি যেখান থেকে যোগবিদ্যা শিখেছি, যেখান থেকে আসন প্রাণায়াম শিখেছি, আমার গুরুদেব বলতেন যে আগে আউটপুটটা ঠিক রাখতে হবে, তবেই ইনপুট। আপনার ভেতরে যে কাঁচরা আছে, আপনার ভেতরে যে নোংরাটা রয়েছে, অর্থাৎ আমাদের মধ্যেই নোংরা আছে, এগুলো ক্লিনজিং করতে হয়। এই জন্যই সকালে উঠে আমরা কি করি, আমরা শৌচাদি ক্রিয়া করি। হ্যাঁ, কারণ কি আমরা নিজেদের ক্লিনজিং করতে চাই। যেমন আমাদের বাহ্যিক শুদ্ধি দরকার, আপনার আভ্যন্তরীণ শুদ্ধিও দরকার। তো সেই জন্য আমাদের ভেতরের যে মানসিক কাঁচরা, মানসিক যে অশুদ্ধি আছে, সেইগুলোকে আগে দূর করতে হয়, তবেই কিন্তু আমরা বাইরে থেকে ভগবানের দেওয়া আশীর্বাদটা, ব্লেসিংটা পেতে পারি। ব্লেসিংটা কেন পাই না? অনেকে বলেন যে আমরা ব্লেসিং থেকে বঞ্চিত, তার কারণ আমাদের ভেতরের অশুদ্ধিটা আমরা বের করতে পারি না। যেভাবেই হোক আমাদের ভেতরে অশুদ্ধি দূর করতে হবে, তবেই তো আপনি ভগবানের আশীর্বাদটা নিতে পারবেন। ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, তার মধ্যে অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে ওয়ান অফ দেম।
তার মধ্যে রেকি, এগুলো সবই সাধনা। তো আপনি বিভিন্নভাবে ভগবানের আশীর্বাদটা নিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে ফ্রি করতে হবে। ইউ উইল হ্যাভ টু বি ক্লিন স্লেট, ট্যাবুলার আশা। একটা কথা আছে, ফিলোসফিতে একটা কথা আছে, ট্যাবুলার আশা, অর্থাৎ ক্লিন স্লেট, ক্লিন পেপার। আমাদের মাইন্ডটাকে ক্লিন করতে হবে, একদম আগে ক্লিন, পরিষ্কার সাদা ডাস্টার দিয়ে আপনাকে ক্লিন করতে হবে, ডিলিট করতে হবে। আপনার জায়গাটা লিমিটেড, এই লিমিটেড জায়গা যদি আপনি ডিলিট না করেন, আপনি নতুন জিনিস ইনপুট করতে পারবেন না, আপনি নতুন জিনিস অ্যাডাপ্ট করতে পারছেন না, আপনার জীবনে আনয়ন করতে পারছেন না, আপনার জীবনকে ভরপুর একটা সমৃদ্ধ করতে পারছেন না। সেটা করবেন কি করে? আগে তো আপনার ভেতরের যে নোংরা রয়েছে সেগুলোকে ডিলিট করতে হবে। এই ডিলিট করার প্রসেস এই রেকিতে রয়েছে, ডিলিট করার প্রসেস অ্যাঞ্জেল থেরাপিতে রয়েছে, কালার থেরাপিতে রয়েছে, নাম্বার থেরাপিতে রয়েছে, অ্যাকুপ্রেশারে রয়েছে। ডিলিট করার পদ্ধতি এগুলো আপনাকে শিখতে হবে, যাতে আপনি নিজেকে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। না হলে রোগগুলো আপনার ওপরে সব থেকে বড় শত্রুতা হবে। আমি আগেই বলেছি, আমাদের শত্রু কিন্তু বাইরের কেউ নয়, বাইরের কেউ শত্রু, এর শত্রুতা বেশি না। আমরা বেকার সময় অপচয় করি অন্যের পিছনে সমালোচনা করে। আমাদের মেন শত্রু তো আমরা নিজেরাই। আমরা নিজেদের কল্যাণের কথা চিন্তা করি না, খালি চিন্তা করি অন্যের অকল্যাণ কী করে হবে। এটা কিন্তু আমাদেরই ভেতরের যে শক্তি, ইনার শক্তি, এটাই দুর্বলতার পরিচয়। আমরা আসলে কোথাও একটা বঞ্চিত, আমরা ব্যথিত, আমাদের চক্রগুলো কোনোভাবে হার্ট হয়ে আছে। দর্শক জ্ঞান, যদি আমাদের চক্রগুলো হার্ট হয়ে থাকে, তাহলে চক্রগুলো কিন্তু প্রপার ওয়েতে কাজ করছে না, ব্যালেন্স নেই। সেই জন্যই কিন্তু আমরা এরকম আচরণ করছি। আমরা কোথাও একটা ইনসিকিউরিটিতে ভুগছি, কোথাও আমাদের মূলাধার চক্র ঠিকমতো কাজ করছে না, আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না, আমরা অন্যের ওপরে আমাদের রাগ করেছি, এতে কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা তো সেই ভুক্তভোগী হয়ে থাকছি, আমাদের সমস্যাটা তো দূর হচ্ছে না। হ্যাঁ প্লিজ একটু জানাবেন। হ্যাঁ কি জানাবো? এটা কে প্রশ্ন করেছে দেখি? স্যার প্লিজ একটু জানাবেন তার সাথে কি আর কেনভাবে ঠিক করার চান্স আছে, কোনোভাবে ঠিক করার চান্স আছে? হ্যাঁ, এর জন্য মমিতা দেবী আপনি আপনার জিনিসটা ডিটেলসে দেখুন। ঠিক করা ব্যাপারটা অনেক বড় কাজ, সেটা একটু ভালো করে আপনি ডেট অফ বার্থ আপনি দিয়ে রেখেছেন তো, আমি এখানে খুঁজে পাইনি, আপনি দিয়ে রাখুন। আমি সময় মতো আপনার প্রশ্নের, হ্যাঁ অনেক কমেন্ট আসছে, লাইভটা শেষ করবেন না, আমি শেষ করছি না লাইভটা, আমি পরবর্তীকালে আপনার সমস্ত কিছু অ্যান্সার দিয়ে দেবো। যদি এখানে না দিতে পারি, ভবিষ্যতে আমি ঠিক আজকের বা কালকের মধ্যে আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো, যার যা প্রশ্ন আছে। চিন্তার কিছু নেই, আমি লাইভে এসেছি মানে আমি বলে দিয়েছি। আমি আবার বলছি, হয়তো আমার দেরি হতে পারে উত্তর দিতে, কিন্তু আমি কথা দিয়েছি মানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো, মানে উত্তর দেবই। হ্যাঁ, ঠিক করার ব্যাপারটা অনেক কিছু দেখতে হয়, সেটা দেখে আমি আপনাকে জানিয়ে দেবো, আপনার চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে আমি একটা ছোট্ট কতগুলো ইনফরমেশানগুলো একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে আমি বড় জোর গলায় কথা বলতে চাই না, কিন্তু আমি জানি আমাদের এখানে অনেক প্রতিভাবান ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রতিভাবান ব্যক্তি, তাদের প্রতিভা দেখে আমি অত্যাশ্চর্য হয়ে যাই। আমি সত্যি, আমার নয় 1998 সাল থেকে এই লাইনে বসে আছি। এই লাইনে আপনিও যদি এত বছর থাকেন, তাহলে আপনিও শিখে যাবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেকে দেখছি আমার হাফ বয়স, কিন্তু তাদের প্রতিভা দেখে আমি চমৎকৃত হয়ে যাই। তো তাদের প্রতিভা তো নিশ্চয়ই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। আমার তো সত্যি কথা বলতে কি, বহু বছর লাইনে থাকতে থাকতে বহু জায়গায় দেখতে দেখতে, আমি আগে ইভেন্ট লাইনে প্রোগ্রাম করতাম, আমি এয়ারটেল অ্যাস্ট্রোলজিতে বসতাম, আমি বহু জায়গায় অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করেছি। আমার গুরুদেব বাস্তুশাস্ত্রে পশ্চিমবঙ্গে 1 নম্বর লোক ছিলেন, এটা সত্যি। আমি ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের কলকাতার শ্রেষ্ঠ টোল থেকে পড়াশোনা করেছি অ্যাস্ট্রোলজিটা। আমার রেইকি গুরুদেব, উনি আমাকে প্রথম লাইন দেখান যে একসাথে কতগুলো হিলিং নিয়ে কাজ করা যায়। আমি প্রথম ওনার কাছ থেকে শিখি যে কীভাবে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি, ব্যাচ ফ্লাওয়ার থেরাপি, রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, কী করে এনার্জি মেডিসিনগুলোকে কাজ করাতে। আমি ওনাকে দেখে অবাক হয়ে যেতাম যখন আমি ওনার ছাত্র ছিলাম। নিকিতা, ইউ ক্যান আস্ক ইয়োর কোশ্চেন্স। Nikita, you can ask. I'm not seeing your comments in the comments box. So if you have questions, then you can put your questions in the message box. Okay. You may write down your questions. If I am not answering your question, then I will answer it after the end of my live sessions. So don't worry. Just you put down your questions on the message box. Okay, I will answer it, don't worry.
হ্যাঁ, এখানে হয়তো কেউ ইংরেজিতে বলছে, কেউ হয়তো বাংলায় বলছে, চিন্তার কিছু নেই। আপনারা এই তিনটে ভাষায়, যে ইংরেজি, বাংলা, হিন্দি, যে কোনো ভাষায় প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। যদি এই উত্তর না দিতে পারি, আমি অবশ্যই একটু পারে, আমি বলেছি উত্তর দিয়ে দেবো। তো যেটা আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে হিলিং সেন্টার। আপনাদের এখানে কোনো রকম যদি আপনারা রেইকি শিখতে অসুবিধা থাকে, অ্যাঞ্জেল শিখতে অসুবিধা থাকে, কারণ অ্যাঞ্জেল থেরাপিটা, রেইকি থেরাপিটা আপনারা জানেন, রেইকি এটা না জানার কিছু নেই। রেইকি বুদ্ধিস্ট ফিলোসফির সঙ্গে যুক্ত। আপনারা যদি অনেকেই বুদ্ধিস্ট, ধার্মিকভাবে কোনোভাবে নিজেকে বুদ্ধিস্ট ফিলোসফি শিখতে না চান, তাহলে তো কিছু করার নেই। আমি নিজে একসময় মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সমস্ত জায়গায় ঘুরেছি। দর্শক গান, আপনি শুনেছেন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণদেব উনি বহু জায়গায় ঘুরতেন, এবং তারপরে উনি সিদ্ধান্তে উপনীত হলেন যত মত তত পথ। সমস্ত মন্দির, মসজিদ, গির্জা উনিও যেয়েছেন, আমিও যেতাম ছোটোবেলায়। আমি এইখানে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত মসজিদে ঢুকেছি, শুনলে অবাক হয়ে যাবেন। গির্জা, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ গির্জা আমার যাওয়া আছে। প্যাগোডা তো বলার নেই, বুদ্ধদেব যেখানে সিদ্ধি লাভ করেছে সেখানে আমি একাধিকবার গিয়েছি। আমি বুদ্ধদেবের জন্মস্থানটা যাওয়া হয়নি, ওখানে যাব। নেপালের লুম্বিনী, আপনারা গিয়ে ঘুরে আসবেন। মা সীতার জন্মস্থান জনকপুরী, ঘুরে আসবেন। নেপালে খুব বিখ্যাত স্থান, আমি ওখানে যাওয়ার প্ল্যান করেছি। তো ভারতবর্ষের বিখ্যাত জায়গা আপনাদের যেতে হবে, পৃথিবীর সেরা জিনিসগুলো দেখতে হবে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘুরতে হবে, 51 সতীপীঠকে দর্শন করতে হবে, তবেই তো পুণ্য লাভ করেছে। নাহলে প্রচুর পাপ আমরা জ্ঞানত এবং অজ্ঞানত করে ফেলি, সে পাপগুলোকে দূর করতে হবে। বলে এত ডাকছি, ঈশ্বরকে সাড়া দেয় না কেন? পাপগুলো কে খণ্ডন করবে? করতে হয়। সমুদ্র বসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাং পাদস্পর্শ ক্ষমার সময়। এই ক্ষমাটা চেয়ে চেয়ে নিতে হয় প্রথমে। আমরা তো ক্ষমাই চাইতে শিখিনি। দর্শকগণে, লজ্জার বিষয় আমাদের কাছে, আমরা ক্ষমাই চাইতে পারি না কারোর কাছে। আমি প্রথমে এসে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, আমি দেরি করে উত্তর দেওয়ার জন্য। ইয়েস, আমার ভুল থাকলে আমাকে ক্ষমা চাইতে হবে, আর আপনাদেরকে ক্ষমা চাওয়া শিখতে হবে। আগে ঈশ্বরের কাছে ক্ষমা চান, নিজের কাছে ক্ষমা চান। ফরগিভ আদার্স ফার্স্ট, ফরগিভ মাইসেলফ, ফরগিভ ইয়োরসেলফ, দেন ফরগিভ আদার্স। এই ফরগিভনেসটা খুব দরকার। আপনারা কতদিন ঘুমিয়ে থাকবেন? উচ্ছিষ্টতা, জাগ্রতা, প্রাপ্য বলার নিবদ্ধতা, কুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পথস্থাত কাবায় বদন্তি। কতদিন আর ঘুমিয়ে থাকবেন? উঠতে হবে, জাগতে হবে, আরও সন্ধান পেতে হবে, প্রকাশের সন্ধান পেতে হবে, সুপ্রকাশের সন্ধান পেতে হবে। দর্শকগণ, সুতরাং আমি লাইভে আসতে চাইছিলাম না, সত্যি কথা বলতে কি। আমি লাইভে আসতে হলো যেহেতু কিছু কোশ্চেন জমা পড়ে গিয়েছে বলে। আমি বলতে চাই, দেখুন, আমি তো এয়ারটেল অ্যাস্ট্রোলজিতে টানা 4-5 ঘন্টা, 6-7 ঘন্টা, 7-8 ঘন্টা ধরে আমরা এমন সময় হয়েছে যে কথা বলে গিয়েছি। নিকিতা, এ গভর্নমেন্ট জাস্ট ওয়েট, স্পিকিং বেঙ্গলি ফর ক্লায়েন্টস, ইউ ক্যান আস্ক অ্যাগেন or you will write solution in comments. Yes, Nikita, Madam Nikita, you can ask your questions, you can put your questions. I will try to resolve your questions after the end of my program, live program. Don't worry. Put your question here. So যেটা আমি বলছিলাম আপনাকে, যে ওকে নিকিতা, সো যেটা আমরা বলছিলাম সেটা হলো যে আমাদেরকে যে করেই হোক, আমাদেরকে, আপনারা জানেন যে অ্যাঞ্জেল থেরাপিতে একটা কথা আছে, ডরিন ভার্চু এই কথাটা খুব বলতেন, লাভ অ্যান্ড লাইট। তো আমরা লাভ, আমাদের পিওর হার্টের লাভ হতে, আনকন্ডিশনাল লাভ আমাদের দরকার। আর লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। লাইট সেই শক্তি, সেই মহাজাগতিক শক্তি, তার দিকে আমরা অ্যাট্রাক্টেড, তার প্রতি আমরা আকর্ষিত, জন্মসূত্রেই আমরা আকর্ষিত। আমরা সব ঈশ্বরের সন্তান, বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই ঈশ্বরের সন্তান, সবাই আমরা আত্মীয়। কিন্তু আত্মীয় হয়ে আমরা অনাত্মীয়র মতো বিহেভ কেন করব? কেন আমরা দুঃখের জন্য আমরা কারোর পাশে দাঁড়াতে পারি না? এটা আমাদের কোন জায়গায় আমাদের চক্রগুলো ব্লকড আছে? আপনারা চক্রগুলো খুলুন। চক্র যত ব্লক থাকবে, আপনারা গিভিং এনার্জি দিতেই পারবেন না, কাউকে দিতে পারবেন না। দিতেই হবে আপনাদের, দেওয়া শিখতে হবে, তবেই ব্যালেন্স থাকবে। প্রকৃতি আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা প্রকৃতিকে কি করি? গাছগুলো কেটে দিই। নেচার গিভস আস অক্সিজেন। What will we do? What will we provide to the nature? We have to do something for nature. গাছ লাগান, প্রাণ বাঁচান, বাংলাতে কথা আছে। সেভ ট্রি, সেভ লাইফ। গাছ সেভ করতে হবে, গাছকে
বৃক্ষরোপণ করতে হবে, তবেই তো অক্সিজেন পাবো। অক্সিজেন তো আমাদের বরদান, ফ্রিতে অক্সিজেন মিলছে। জানেন তো কিছুদিন আগে অক্সিজেন কিভাবে কেলেঙ্কারি হচ্ছিল, সিলিন্ডারগুলো কিভাবে সবাই জমায়েত করে রেখেছিল। মানুষ এতটাই আতঙ্কে ভোগে, মানুষ প্রকৃতিকে ভরসা করে না, মানুষ নিজেকেই ভরসা করছে না। ভরসা তো করতে হবে আপনাকে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি বিশ্বাস ছাড়া কোথায় যাবেন? পাইলটকে গিয়ে বলেছেন কোনোদিন? ড্রাইভারকে বলেছেন? আপনি জানেন আপনার ছাদটা যে কোনো মুহূর্তে আপনার বাড়ির ওপরে ভেঙে পড়তে পারে, আপনার মাথায় ভেঙে পড়তে পারে? আপনি কখনো ভেবেছেন? কখনো ছাদকে বলেছেন যে গ্যারান্টি আছে? কখনো যে মিস্ত্রি আপনার বাড়ির রিপেয়ার করছিল তাকে বলেছিলেন এদিকে গ্যারান্টি চেয়ে যান? কোথায় গ্যারান্টি লেখা আছে? ডাক্তারকে অপারেশনের সময় বলেছেন? ডাক্তার আপনার থেকে গ্যারান্টি নিয়ে নিয়েছে, আপনাকে গ্যারান্টি দেয়নি। প্রকৃত জায়গায় মুখ খুলতে পারেন না, সেখানে করতে হবে আপনাকে। জ্যোতিষরা আপনার বন্ধু, কেউ আপনার শত্রু না, সবাই আপনার বন্ধু। আপনি যদি শত্রুতা করেন তাহলে নেচার আপনাকে কি দেবে? আপনি প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি আপনাকে তাই রিটার্ন দেবে। আপনি মানুষের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন, মানুষও আপনাকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে। আর আপনি যদি সব মানুষের পিছনে লাগেন তাহলে আপনাকে মানুষ কি করবে? কেন আমরা রামচন্দ্রকে পুজো করি? কেন ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করি? হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কেন আমরা ভগবানকে ডাকি? ভগবান আমাদের জন্য এত কিছু দিয়ে গিয়েছেন, গিভিং এনার্জি। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, ভগবান শুধু দান করে যান। আমরা দান নিয়ে উঠতে পারছি না। আমাদের আধারটা তৈরি তো, ভগবান যদি আমাদের কিছু দেন আমরা নিতে পারবো তো? আমাদের ব্যাংকটা খোলা আছে তো, লকারটা খোলা আছে তো? আমাদের হাতটা যেটা চাইবো ভগবানের কাছে, সেটা কি আমাদের পাত্রটা ফুটো আছে, না ভগবানের দেওয়া জিনিস আমি ঠিকমতো হাতে রাখতে পারবো, সেটা জানতে হবে। মনটা যদি অন্ধকার থেকে যায়, কয়লা থেকে যায়, তো আপনি নেবেন কি করে ভগবানের দানটা? দর্শক বন্ধু, আপনাকে নেওয়া শিখতে হবে, আপনাকে দেওয়া শিখতে হবে। সংসারের জন্য আপনাকেও কিছু দিতে হবে। আপনি সংসার থেকে কিছু নিচ্ছেন, আপনার বাবা মা আপনার জন্য এত কিছু করেছে এত বছর ধরে। এই একটা বড় ঋণ ভগবানের কাছে। ভাবুন যে কি আশীর্বাদ, আপনাকে এত বছর সার্ভিস দিয়েছে আপনার বাবা মা। এই ঋণ কীভাবে শোধ করবেন আপনি? শাস্ত্রে কিছু উপায় আছে, পুরো ঋণ শোধ হয় না, বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না। আমরা ঋণ নিয়েই জন্মাই। দেয়ার ইজ এ ঋণ থিওরি ইন দ্য লাল কিতাব। লাল কিতাবে ঋণ থিওরি আছে। এই ঋণের জন্য আপনাদের জন্মাতে হয়। আমাদের এই জন্মটা প্রারব্ধ কর্মের ওপরে নির্ধারিত। প্রারব্ধ কর্ম দু প্রকার, একটা সঞ্চিত, একটা সঞ্চয়মান। যেটা পূর্বজন্ম থেকে নিয়ে আসা সেটা বলে সঞ্চিত কর্ম। আর সঞ্চয়মান মানে এখনও আমরা কি পাপ করে যাচ্ছি। আমি বহু লোককে গল্প করেছি যে বাল্মীকি, আচার্য বাল্মীকিকে দেবর্ষি নারদ বলছেন যে আপনি যে এত পাপ করেছেন, পাপের ভাগটা নিতে পারবেন তো? তো মহর্ষি নারদের কথা শুনে আচার্য বাল্মীকি তখন বলছে, তখন দস্যু রত্নাকর ছিল, দস্যু রত্নাকর বলছে হ্যাঁ আমি বাড়িতে এত খাওয়াই, সব জিনিস দিই, তারা কেন আমার দায়িত্ব নেবে না? বললো যান আপনি বাড়িতে জিজ্ঞাসা করুন। তো স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, বাবাকে জিজ্ঞাসা করেছে। ওরা বললো আমি তোমার দায় নিতে যাবো কেন, তোমার পাপ তোমাকেই নিতে হবে। তো বাল্মীকি অবশেষে বাল্মীকি চেতনা হলো, বাল্মীকি ট্রান্সফর্মড হলেন, নিজেকে পাল্টে ফেললেন, মহর্ষি বাল্মীকি হয়ে গেলেন। দস্যু রত্নাকর ট্রান্সফর্ম ইন্টু মহর্ষি বাল্মীকি, সেজ বাল্মীকি হয়ে গেলেন। বল্মী মানে উইপোকা, ঢিবিতে সাধনা করে ওপরে উইপোকা হয়ে গেল। উইপোকা হচ্ছে জ্ঞানের প্রতীক। বাল্মীকির মধ্যে জ্ঞান এলো। উইপোকা পিপিলিকার ডানা গজা মরিবার তরে, মনে রাখবেন। তো উইপোকা আমাদের কি করে? আমাদের চেতনা ফেরয়। উইপোকা যখন আমাদেরকে সংকেত দেয়, প্রত্যেকটা পশু প্রাণীর মধ্যে সাংকেতিক গুণ আছে, এটাকে সিনক্রোনিসিটি বলে, এখানে সাইন বলে, সিম্বল বলে, কিছু সিম্বল দেয়, সেইগুলো আমাদের জানতে হয়। তো মহর্ষি বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ রচনা করে ফেললেন, মহাকাব্য রচনা করে ফেললেন। মহাকাব্য রামায়ণ আসলে রামায়ণ না, আমাদের জীবনের কাব্য, আমাদের জীবনের ঘটনা, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা যদি সময়কে এইভাবে বরবাদ করি, হিন্দিতে একটা बहुत ही अच्छा कहावत है, जिसने समय के साथ चलना नहीं सीखा, समय ने इसको दबा कर दिया, समय ने इसको बर्बाद कर दिया। So we'll have to stay with our timing. We'll have to obey our divine timing. We'll know the why we are not with the divine time, because divine timing is not connected with us.
Divine timing is divine timing. So God knows what and who will be the main creator and what time will be the opportunity for you. আর এই যে ডিভিনেশন, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড, এই যে ডিভিনেশন, এগুলোর মাধ্যমে আমরা কেবলমাত্র জানতে পারি যে ভগবান কীরকম ইচ্ছা উইশ প্রকাশ করেছেন। এটা ঈশ্বরের ইচ্ছা। বাংলায় একটা প্রবাদ আছে যে তার ইচ্ছা ছাড়া একটিও পাতা নড়ে না, তার নিয়মের বাইরে কোনো জিনিস হয় না। তো আপনি প্রকৃতিকে হিলিং লাইট সেন্ড করুন। আপনি লাইট সেন্ড করলে আপনাকেও লাইট সেন্ড করা হবে। আপনি প্রকৃতিকে দিন ভালো জিনিস। কোনো সমস্যা থাকলে, কোনো রোগ থাকলে আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। কোনোভাবে যদি সমস্যাগ্রস্ত হন অবশ্যই হিলিং সেশন নেবেন। রেকি, অ্যাঞ্জেল থেরাপি আদি যদি কোর্স করতে চান সেই কোর্সের জন্য আপনি যোগাযোগ করতে পারেন এবং অতি অবশ্যই হিলিং সেশনের মাধ্যমে আপনার যে স্পেসিফিক রোগটা আছে সেটা দূর করতে পারেন। অবশ্যই থাকবেন এবং আবার লাইভে আসবো এবং আপনাদের প্রশ্নের কোনো জবাব যদি ছেড়ে গিয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী এবং আপনাদের প্রত্যেককে আবার দ্বিতীয়বার স্বাগত জানাচ্ছি আমাদের এই বৃহৎ গ্রুপে, অ্যাস্ট্রোলজি গ্রুপে, স্পিরিচুয়ালিটি গ্রুপে, হিলিং গ্রুপে প্রত্যেককে স্বাগত। আপনাদের প্রত্যেকের অবদান এখানে আমাদের গ্রুপটাকে একটা অ্যাবান্ডেন্স দিক। আমি একটা মন্ত্র ভিডিও কালকে দিয়েছি, সে মন্ত্রটা হলো নাম ম্যাহ রিঙ্গে কিউ, নাম ম্যাহ রিঙ্গে কিউ, নাম ম্যাহ রিঙ্গে কিউ। এটা আপনারা উচ্চারণ করবেন। এটি একটি অদ্ভুত হিলিং মন্ত্র। এটা অদ্ভুত নিচিরেন বুদ্ধিজমের একটা অদ্ভুত আনোখা মন্ত্র, মেডিটেশনের মন্ত্র। এটা শুধুমাত্র শুনলেই আপনাদের কাজ হবে, আপনারা উচ্চারণ করলে আরও ভালো কাজ হবে। শুনুন এবং উচ্চারণ করুন, আপনার জীবনটা অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, 9/5/2000 ডেট অফ বার্থ, তোমারটা আমি দেখে দিচ্ছি, দাঁড়ো দেখে দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করব। 9/5/2000 কী রয়েছে দেখা যাক। জন্ম সময় বলতে হবে শানু প্রামাণিক, জন্ম সময় ছাড়া হবে না, জন্ম সময় ছাড়া হয় না। তুমি জন্ম সময় লিখে দাও 9/5/2000। হ্যাঁ, প্রত্যেকে ওয়েলকাম। আমাদের গ্রুপ এক্সপার্টরা যে যা করতে চায় সবাই এখানে করতে পারে। আপনি লাইভ করুন, আমিও খুশি হব। এখানে শানু তোমার আমি টাইম অফ বার্থটা পাচ্ছি না, টাইম অফ বার্থ দিতে হবে, নাহলে হবে না। এখানে রাশিটা বলে দিচ্ছি কেবলমাত্র, আমি জানি না সময়টা কত। এখানে কিন্তু কর্কট রাশি দেখাচ্ছে, কর্কট রাশি, কর্কট রাশি এবং সময় 2টো, দাঁড়াও, হ্যাঁ 2টো PM, ঠিক আছে দাঁড়াও, মানে 14 PM আর জন্মটা কলকাতার কাছে, ঠিক আছে। তোমাকে একটু বলে দিই রাশি লগ্নটা, এটা মনে রাখবে। তোমার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম, সিংহ লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, সিংহ লগ্নের মধ্যে তোমার রয়েছে 1 2 3 4 5 6 ষষ্ঠে কেতু, মানে তোমার স্কিন ডিজিজ আছে, তোমার স্কিন ডিজিজ এবং অ্যালার্জি এই ধরনের কিন্তু বেশি হবে। অ্যালার্জি মানে ঠান্ডা লাগার রোগ, এবং ঠান্ডা লাগাটাও এক ধরনের অ্যালার্জি হয়ে যেতে পারে। তোমার ঠান্ডা লাগবে, ডেফিনেটলি লাগবে। টনসিলে প্রবলেম আছে, ঠান্ডা লাগার রোগ, এবং তোমার 9th হাউসে অবস্থা খারাপ, মানে উচ্চশিক্ষা হবে না। 9th হাউস একদম খুব খারাপ অবস্থায়, খুব চাপে আছে 9th হাউস। রবি, বুধ, শনি, বৃহস্পতি, শুক্র, কী অবস্থা, কিন্তু পুরো অবস্থা খারাপ। সুতরাং 9th হাউস খারাপ মানে হচ্ছে উচ্চশিক্ষা হবে না, বাইরে বেড়ানোর যোগ ভালো না, বাইরে বেড়াতে গেলে বিপদে পড়ে যাবে, আমি বলে দিলাম। পঞ্চমে কেতু, পঞ্চমে না ষষ্ঠে কেতু মানে ওই স্কিন ডিজ, গুপ্ত শত্রুতা, বাড়ির চারপাশে কিন্তু প্রতিবেশীরা ভালো না, আমি বলে দিলাম। সাধু তুমি বলো, আমাদের জানাও যে আমি ঠিক বলছি কি না। আমি জানি আমি ঠিক বলছি, তবু তুমি জানো একবার। তোমাদের বাড়ির উত্তর দিকে পুকুর আছে কিনা আমাকে জানাও, বাড়ির উত্তর দিকে পুকুর আছে কিনা। আছে, অবশ্যই আছে, আমি যেমন বলছি আছে মানে আছে, আমাকে জানাও, এক্ষুনি লেখো যে বাড়ির উত্তর দিকে, সবাই দেখুক এটা, বাড়ির উত্তর দিকে পুকুর আছে কি নেই, থাকতেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো একটু দেখো, আমাকে বলো, জানাও।
আর ঠান্ডা লাগার প্রবলেমটা বেশি আছে, তোমার টনসিলে প্রবলেম এবং গলায় ব্যথা, কানে ব্যথা, এইগুলো কিন্তু তোমার হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবেই। আমি যখন বলে দিয়েছি যে আছে মানে আছে, কিছু করার নেই। কী করে বলি, এটা হচ্ছে চমৎকার। 1988 সালে আমি এক জায়গায় কমেন্ট করলাম যে এটাই আমার প্রেডিকশানের জাদু। বললো প্রেডিকশানের জাদু নয় নাকি, প্রেডিকশানটা হচ্ছে আমি এয়ারটেলে বসে বসে মিরাকেল করতাম, কী কালারের জামা পরে আছে বলতাম। এখন সেই সব প্রেডিকশান ছেড়ে দিয়েছি। আমি এমন মিরাকেল প্রেডিকশান করতাম, কোথায় কী আছে এটা তো বাড়ির কোনো ব্যাপার না আমার কাছে, আর বাকিগুলো ছেড়ে দিলাম আমি। সুতরাং মিরাকেল প্রেডিকশান নয়, এখন আমি প্রেডিকশান করি আপনাদের যে কল্যাণ হয় সেই সব প্রেডিকশান। মিরাকেল প্রেডিকশান করা কোনো ব্যাপার না, এটা যারা প্রেডিকশান জানে তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, ছোটোখাটো ব্যাপার। হ্যাঁ ঠান্ডার ধাঁধা থাকতেই হবে, আমি যখন বলে দিয়েছি তখন এটা হতেই হবে, এটা এর বাইরে কোনো জায়গা নেই। ঠান্ডার আছে, এগুলো থাকবে। বাড়ির উত্তর দিয়ে পুকুর আছে বলে দিয়েছি, এবং ওটা ভালো নয়, তোমার জন্য বাস্তুদোষ তৈরি করছে। তোমার স্কিন ডিজিজ আছে কিনা আমাকে লিখলে না এখানে, আমি স্কিন ডিজিজটা জানতে চাইলাম। আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি, তুমি 2-3টে কথা স্বীকার করেছো, আরগুলো বলো। তোমার অ্যালার্জি বা স্কিন ডিজিজ আছে কিনা? ঠান্ডা লাগাটা তো অ্যালার্জি অবশ্যই, বারবার একটু বৃষ্টি ভিজলেই তোমার ঠান্ডা লেগে যাবে। আর তোমার স্কিন ডিজিজ বা অন্যান্য অ্যালার্জি আর কী প্রবলেম আছে তুমি জানাতে পারলে না। ঠিক আছে, তুমি পরবর্তীকালেও জানিয়ে রেখো, সময় পেলেই তুমি কিন্তু কমেন্টে লিখে দেবে। আমি আরেকটা কথা বলে শেষ করব, আমাদের লাইভের শেষ ধামাকা, সেটা হচ্ছে সাড়ে সাতির ওপর আমার বিরাট রিসার্চ। দর্শকগণ, এই জগৎ কিন্তু কতগুলো যোগের ওপরে বেশ করে দাঁড়িয়েছে। সাড়ে হচ্ছে গ্রহের গোচর, ট্রানজিট। সাড়ে মীন রাশির ওপরে আসছে। মীন রাশি আমি বলে দিয়েছি তারা মাচিয়ে দেবে একদম, যদি না কিন্তু আপনারা কিন্তু সতর্ক হন। মীন রাশির ওপরে কিন্তু বিরাট ছবল আসছে, অন্য রাশিগুলোর ওপরে এত প্রভাব পড়েনি, এটা আমি বলে দিচ্ছি। দাবা মাচিয়ে দেবে। প্রিয়জন কিন্তু চলে যাবেই যাবে, যে কোনো প্রিয়জন, বাবা মা যেই হোক না কেন, বাবা মা স্বামী সন্তান যা আছে তার মধ্যে একটা কেড়ে নেবেই, কিছু করার নেই। যাবে, আপনি না গেলে আমাকে বলবেন, যাক তারপরে আমাকে বলবেন সময়টা। অভিজিৎ প্রেডিকশন ঠিক পারে কি ভুল পারে তখনই প্রমাণ হবে। আমি মীন রাশি বা মীন লগ্ন প্রত্যেককে বলে দিচ্ছি, বিজ ভেরি ভেরি কেয়ারফুল। কুম্ভ লগ্ন অবস্থা খুবই খারাপ। মকর রাশি অর্থনৈতিক বিরাট চাপ চলছে, ও এখন জীবনে অর্থনৈতিক ঠিক হবে না, রেমেডি আনলে কিছু ঠিক হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। কুম্ভ রাশি পরিষ্কার বলে দিচ্ছি, স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গে যার যা আছে, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, প্রত্যেককে বলছি পার্টনারের সঙ্গে ঝামেলা হবেই হবে, 100% ঝামেলা হবে। আমি বলে দিচ্ছি, খালি মিলিয়ে না হলে আমায় বলবে। বাড়িতে থাকতে মন করবে না, মন বিতৃষ্ণা থাকবে, ডিপ্রেশনে ভুগতেই হবে। হ্যাঁ, স্কিনের প্রবলেম হয়েছিল 2 year আগে, এখন কোনো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ শানু শেয়ার করার জন্য। আমি জানি তোমার ওটা বারবার ফিরে আসবে স্কিনের প্রবলেমটা, ঠিক আছে, ওটা খেয়াল রাখবে। আমি জানি আমি কি বলি, এবং আমি জানি আমার প্রেডিকশান কোথায় সত্য হবে। এটা আলাদা ব্যাপার যে সবাই সত্যতা স্বীকার করতে পারে না, সত্যের সম্মুখীন হওয়া মুশকিল আছে। সত্যাং বদা ধর্মাঞ্চরা, সত্যাং বুড়াত প্রিয়াং বুড়াত না বুড়াত সত্যাং বা প্রিয়াম। আমি 7.5 কথা বলছিলাম, মিথুন লগ্ন বা মিথুন রাশি 7.5 চলছে। আমি নিজেরই 7.5 চলছে, 7.5 না ঢাইয়া। মিথুন লগ্ন বা রাশি হচ্ছে 7.5 ভাই, যাকে আমি ভাই বলে সম্বোধন করি, ঢাইয়া চলছে, আমারই চলছে। তাতে কি আমি নিজেরটা স্বীকার করি না? প্রত্যেকেরই কিছু না কিছু চলতে পারে, প্রপার রেমেডি দিতে হবে, ভালো থাকবেন। আর তুলা রাশি বা তুলা লগ্নের চলছে, তুলা রাশি বা তুলা লগ্নের যদি জাতক বা জাতিকা থাকে, স্বামী বা স্ত্রী থেকে থাকে, ডেফিনেটলি বলছি আপনার স্বামী বা স্ত্রী আপনাকে ধোকা দিচ্ছে। যদি ধোকা না দিয়ে থাকে, আমি জ্যোতিষ শাস্ত্র আমি সেই দিন ছেড়ে দেবো। ম্যাক্সিমাম তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা আমি বলে দিচ্ছি, কিন্তু মিলিয়ে নেবেন আমার প্রেডিকশান। অভিজিৎ যা প্রেডিকশান করে যদি ভুল প্রমাণ করতে পারেন, অভিজিৎ আপনাকে সেই পুরস্কার ঘোষণা করবে। আপনি আমাকে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। জগতের যেই দেখেন, আমি এটা ইউটিউবে পোস্ট করব, আপনি দেখে নেবেন তুলা রাশি বা তুলা লগ্নের লোক একদম ধোকা দিচ্ছে আপনাকে। আপনারা গো বেচারা, আপনাকে ঠকাচ্ছে, পরিষ্কার ঠকাচ্ছে। হাজার হাজার ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলের সঙ্গে সম্পর্ক করছে, ফুল ধোকা দিচ্ছে তুলা রাশি বা তুলা লগ্ন। আমি বলে দিলাম জেনারেল প্রেডিকশন, কিন্তু এই জেনারেলটাই সবার সঙ্গে রেজোনেট করবে, কম বেশি রেজোনেট করবে, যেই হোক না কেন। ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। তুলা রাশি তুলা লগ্ন এত বড় ধোকা খাচ্ছেন আপনি নিজেও জানেন না। আর কুম্ভ রাশি আমি বলে দিচ্ছি খুব চালাক কুম্ভ রাশি এই মুহূর্তে, কিন্তু কুম্ভ রাশি বলে দিচ্ছি, কুম্ভ রাশি কিন্তু এই মুহূর্তে যেহেতু 7.5 শুরু হয়ে গেছে, কুম্ভ রাশির জন্য কিন্তু কুম্ভ রাশির জ্ঞান কিন্তু একটা প্রধান সম্পদ, মনে রাখবেন। কুম্ভ রাশি যদি ঠিকমতো জ্ঞান প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু কুম্ভ রাশির জন্যই, জাতকের জন্যই বা জাতিকার জন্যই জ্ঞানটা হচ্ছে মেন সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রত্যেক রাশির লগ্নে কিছু বৈশিষ্ট্য আছে, আমি পরে আলোচনা করব। জ্ঞান যদি ঠিকমতো প্রয়োগ না করেন, তাহলে কিন্তু জ্ঞান কিন্তু আপনাকে সর্বনাশ করে দেবে। খুব সাবধান,
একটা স্টেপ ভুল করলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। এখন কিন্তু খুব সেন্সিটিভ সময়, পরীক্ষার সময়, এক্সামিনেশন টাইম। আপনাকে পরীক্ষা পাস না করতে পারলে কিন্তু ফেল, একদম ফেল, আপনাকে আর সুযোগ দেবে না, একদম নিচে নামিয়ে দেবে। আর মকর রাশিতে আমি বলেই দিয়েছি অবস্থা খুব খারাপ, টাকা পয়সা সব আটকে আছে, একটা টাকা পয়সা আপনি পাচ্ছেন না, একখানাও টাকা পয়সা নেই, মানে মাথার চুল সব ছিঁড়ে গিয়েছে। হ্যাঁ, যদি বলেন কীভাবে বলছি, আমি বলছি তো আমার চুল কালো ছিল, সাদা হয়ে ফের কালো হয়ে গিয়েছে, এই জ্যোতিষ লাইনে গুলে খেয়েছে এই নিয়ে। আমি বলে দিচ্ছি, মকর রাশি বা মকর লগ্নের লোক থাকলে মিলিয়ে নিন। ওয়ান হু হ্যাভ দ্য ক্যাপ্রিকন সাইন, definitely he is in monetary trouble, he is in the pressure of monetary pressure. One who is in the Aquarius Rashi, Aquarius zodiac sign, he is surely involved with lot of problem with their partner. And one who is related to the Pisces sign, the bell is ringing, the accidental bell is ringing for you, the Pisces sign. Be very, very careful. Don't be rude. Don't be rude, because the time is not in your favor. The time is in very adverse conditions. The time is already adverse. The relationship will be smashed for the Pisces zodiac sign. So be very, very careful. One who has the Pisces moon sign, one who has the Pisces sun sign, one who has the Pisces ascendant sign, the three will be involved in the same kind of problem. So be very, very careful for the Pisces zodiac sign. Otherwise, the Gemini sign, he is also in the trouble. And Libra sign, he is not in the balance. He is not in the balance. His family balance is destroyed, completely destroyed. Yes, this is called the Dhaya. Dhaya is currently going on with Libra sign and Gemini sign. And the Saraswati is the Saturn's 7.5 years phase, which is related to Capricorn, which is related to Sagittarius, which is related to Aquarius zodiac sign. And the Pisces is the most sufferer for this time. Pisces, be very, very careful. And Sagittarius, yes, Sagittarius also in the trouble some area. But Sagittarian, one who is a Sagittarian, is trying to escape from this kind of problematic area of Saturn's bad phase. Saturn's shadow phase. You can see the light from the shadow. But the Saturn will give you the light sign, because Saturn will be end in April 2022. Saturn's phase will come to an end. And Cancer zodiac sign, be very, very careful. Cancer and Scorpio is under the Dhaya. So be careful for the Cancer and from 2022 April onwards. But they are very imaginative, Cancer and Scorpio, very imaginative. They are very, my dear, they are very much loyal. Yes, loyalty is their main point. And their partners thinks that how can you be such kind of loyal? Because your partner has not seen such kind of loyalty in others. So he does not believe that how can you be so loyal to your partner? This is your own quality, Cancer, Scorpio. Your own quality is the loyalty. If your sign is not afflicted, then you should be loyal, and you are loyal actually. Yes. হ্যাঁ, আপনার চারটা দেখে দিয়েছি, সৌম্য চৌধুরী, আপনার চারটা দেখে দিয়েছি। আপনি একটু লাইভটা ঘুরিয়ে দেখবেন, যদি না পেয়ে থাকেন আমি লিখে দেবো। সৌম্য চৌধুরী, আপনি একটু দেরিতে এসছেন, আমি আপনার চারটা আলোচনা করেছি প্রথমেই আপনার চারটা নিয়ে আলোচনা করেছি, আমি আপনাকে লিখেও দেবো, আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি এসছেন অনেকটা দেরিতে, ধন্যবাদ আপনার ধৈর্য ধরার জন্য। আর ক্ষমা প্রার্থী যদি একটু দেরি করে থাকি, আপনাকে লিখেও দেবো, আপনার প্রেডিকশনটা আমি একটু সংক্ষেপে লিখেও দেবো। আমার শেষ হয়ে যাক লাইভটা,
আমি তারপরে লিখে দেবো। আমি সাড়ে সাথে নিয়ে একটু আলোচনা করছিলাম। 3টে রাশির সাড়ে সাথী চলছে, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। আর সাড়ে সাথী চলছে না, কিন্তু সেও সাড়ে সাথী কবলে, সে হচ্ছে মীন রাশি। মীন রাশি যদি বরবাদ না হয় আমাকে বলবেন, আমি বলে দিচ্ছি। ও যে মীন রাশির আছে না কেন, প্রত্যেক বলে মীন রাশি মীন লগ্ন যে আছে বিরাটভাবে বরবাদ হয়ে যাবে। খুব সাবধান, প্রথম ফেজেই বরবাদ হবে, প্রথম ফেজেই জোর গায়ে ঝাটকা লাগবে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন, আমাকে বলবেন প্রেডিকশন ভুল হয়েছিল, আমি মেনে নেবো। ওপেন ফোরামে যা বলি ওপেন ফোরামে, আপনার ক্ষমতা হলে ওপেন ফোরামে আপনি আমাকে বলুন যে হ্যাঁ আমার মেলেনি। আমি তো প্রত্যেককে বলছি যে মেলেনি, কথাটা বলুক, আমি শুনতে চাই। আমি সত্য শোনাতে ভয় পাই না, আমি সত্য বলতে ভয় পাই না, সত্য শোনাতে ভয় পাই না। আর সত্য শোনার জন্য আপনাকেও আধার তৈরি করতে হবে। আমার প্রেডিকশান জানতে গেলে আপনাকে সেই লাইনে আধার থাকতে হবে, আপনাকে সহ্য করতে হবে আমার প্রেডিকশান। প্রেডিকশান আপনার খারাপের জন্য হচ্ছে না, এটা রাশি ফলের প্রেডিকশান হচ্ছে, এটা কারোর ব্যক্তিগত প্রেডিকশান না। ব্যক্তিগত প্রেডিকশান তো পরিষ্কার বলে দিয়েছি, রাশির প্রেডিকশান হচ্ছে। কুম্ভ রাশি, মকর রাশি, ধনু রাশি এ খারাপ চলছে, এটা আমি কি করব? আপনি যদি বলে থাকেন যে আপনার রাশির উপর ইচ্ছা করে খারাপ বলছি, এমন নয়, সত্যি সাড়ে সাথে চলছে, মেনে নিতে হবে। আর্থিক দুরবস্থার 3টে রাশির আছে, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। আর মীন রাশির আর্থিক দুরবস্থা নেই, পরিষ্কার বলেছি, মীন রাশির কোনো আর্থিক দুরবস্থা নেই, কিন্তু মীন রাশির অবস্থা খুব খারাপ। মীন রাশির দুরবস্থা নেই, কিন্তু দুরবস্থার মধ্যে রয়েছে, অদ্ভুত ব্যাপার। সব থেকেও বলে আমার কিচ্ছু নেই। আপনি একবার মিলিয়ে নিন, আপনার যদি মীন রাশির কোনো লোক থাকে আপনি আমাকে জানান যে ভুল বলেছে। একটা সব আছে ওর কাছে, সব আছে, ওর পরিপূর্ণ সংসার, বলে আমার কাছে কিছুই নেই। সব কিছুর মধ্যেই শূন্যতা থাকে, মীন রাশির একটা বড় বৈশিষ্ট্য। সব পেয়েও বলে কিছু নেই, বাড়ি আছে গাড়ি আছে, তাতেও কিছু নেই। না, মীন রাশি সবাই বাড়ি গাড়ি থাকবে এমন নয়, আমি বলছি যাদের বাড়ি গাড়ি আছে, যাদের যা আছে, তাদের বলছে যে আমার কিচ্ছু নেই, আমার এটা নেই, ওখান থেকে ওখানে চলে যাচ্ছে। হ্যাঁ, না, আজকের একটাই প্রেডিকশান শোনো, তোমাকে প্রেডিকশান করে দেওয়া হয়েছে, পরের দিন আবার প্রেডিকশান করবো। প্রত্যেকের একটা করে প্রেডিকশান করেছি, আমি একটা বেশিও প্রেডিকশান করেছি। এর পরের দিন আবার লাইভে আসবে, আমার লাইভগুলো ফলো করবে, আমাদের গ্রুপটা ফলো করবে, দেখবে আমি প্রত্যেকের প্রেডিকশান করবো। একদিনে সব জেনে নিলে হবে না, তোমাকে একটু থাকতে হবে লাইভে, ঠিক আছে? আমাকে লেখো যে লিখবে আমার প্রেডিকশান কেমন হয়েছে, এগুলো পরিষ্কার করে লিখবে, এবং তবেই তো মানুষ জানবে যে জ্যোতিষটা কি। জ্যোতিষ মানে কি? জ্যোতিষ মানে জ্যোতি, যেখান থেকে লাইট বেরোয়। তন্ত্র মানে কি? তন্ত্র, তনকে ত্র মানে রক্ষা করে, রক্ষা করে। তনকে, শরীরকে যিনি রক্ষা করতে পারেন সেটাই হচ্ছে তন্ত্র, যে শাস্ত্র রক্ষা করতে সাহায্য করে শরীরকে। মন্ত্র মানে কি? মননাথ ত্রাদি মন্ত্র, যাকে মনন করলে ত্রাণ পাওয়া যায়, ত্রাণ রক্ষা পাওয়া যায়, সেই হচ্ছে মন্ত্র। মনন করতে হয় বারবার। আপনি যাকে ভিজুয়ালাইজ করবেন, যাকে আপনি অ্যাট্রাক্ট করবেন, সেই ম্যানিফেস্টেড হবে আপনার জীবনে। দর্শক গান, বারবার যদি আপনি একটা জিনিস শোনেন, মন্ত্রকে দেখবেন বারবার শুনতে হয়, বারবার করে বলতে হয়। বারবার শুনলে, ইয়েস থ্যাংক ইউ শোনো, বারবার যদি শুনতে হয়, বারবার যদি কোনো মন্ত্র পাঠ করতে, এই যে আমি যেটা লিখিয়েছি, আমি যেটা মন্ত্রটা দিয়েছি, ভালো করে শুনবেন, নাম মে হো রিঙ্গে কিউ, এটা যদি বারবার করে শোনো, বারবার যদি মনন করো। আমাদের ফিলোসফিতে 3টে কথা আছে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। প্রথমে ভালো করে শুনতে হয়, তারপরে মনন করতে হয়, তারপরে নিদিধ্যাসন করতে, মেডিটেট করতে, মেডিটেট অন ইট, মেডিটেট অন এনিথিং, ইউ ক্যান মেডিটেট অন এনিথিং ইউ লাইক। তুমি যেটা পছন্দ করবে তারও মেডিটেশন করবে। মেডিটেশন আমাদের জীবনে করতে হয়, আমরা জীবনে করি। জব 3 প্রকার, মূলত 3 প্রকার, যেহেতু 3 প্রকারের বাইরেও জব আছে, জব মূলত 3 প্রকার। একটা হচ্ছে বাচিক জব, এই যে আমি যে কথাগুলো বলছি আপনারা শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ শঙ্কু। আচ্ছা, আমি যেটা বলছিলাম, বাচিক জব, যাদের জোরে জোরে উচ্চারণ করতে হয়, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। যেটা মানসিক জব, যেটা কেউ শুনতে পায় না, শুধু আপনি জব করে যাচ্ছেন কিন্তু আপনি নিজেও শুনতে পাচ্ছেন না, শুধু মনে মনে জব করছেন। উপাংশু জব, যেখানে মন আপনার বাক্যটা আপনি কেবলমাত্র শুনতে পাচ্ছেন, বিড়বিড় করে বলা, সেটা হচ্ছে উপাংশু জব। আপনি একমাত্র শুনতে পাচ্ছেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, এটা হচ্ছে উপাংশু জব। কিছু কিছু কাজের জন্য বাচিক জব শ্রেষ্ঠ, কিছু কিছু কাজের জন্য উপাংশু জব, কিছু কিছু কাজের জন্য মানসিক জব। মানসিক জব এমনিতে সব থেকে শ্রেষ্ঠ হয় সর্বকার্যের জন্য। তো যদি আমাদের মনটা খুব শক্তিশালী থাকে, যদি না জবের সময় মনটা এদিক ওদিক ভটকে না যায়, তাহলে দর্শকরা মনে রাখবেন যে জব আপনাদের জীবনটাকে কিন্তু ট্রান্সফর্ম করে দিতে পারে। দর্শকগণ মনে রাখবেন যে প্রজাপতি আপনারা দেখেন, আপনারা অনেকে ভাবেন যে প্রজাপতি নাকি বিবাহের সাইন, একদম না। দর্শকগণ, এই ভুল এতে একদম পড়বেন না।
প্রজাপতি মোটেও কোনো বিয়ের সাইন না। বিয়েতে যেটা লাগে সেটা তো ভগবান প্রজাপতি, ওটা আলাদা। ওটা তো প্রজাপতি ব্রহ্মা, ওটা তো আলাদা। আর এই প্রজাপতি কিন্তু সেই প্রজাপতি নয়। আপনারা এই আশা নিয়ে আছেন যে ওই প্রজাপতি দেখেছি মানে প্রেমের সাইন, এই প্রজাপতি দেখেছি মানে বিবাহ, একদম না। প্রেমের অবস্থা খারাপ হচ্ছে। প্রজাপতি আপনাকে প্রেম দেবে না, প্রজাপতি আপনার প্রেমের জীবনে অনেক পরিশুদ্ধতা ঘটাবে। প্রজাপতির জীবন হচ্ছে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলে। প্রথমে দেখবেন প্রজাপতির আগে কতগুলো ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। গুটি পোকা থাকে, দেখবেন ওটা সেন্সিটিভ টাইম। প্রজাপতি যখন ট্রান্সফার হয়, ডিম, প্রজাপতির যখন ডিম থাকে, সেই ডিম থেকে গুটি পোকা হয়। ওই গুটি পোকার মধ্যে কিন্তু খুব সেন্সিটিভ সময়, ওখান থেকে পিউপা থেকে লার্ভা, সেখান থেকে চলে আসে প্রজাপতি। এই প্রজাপতি যখন হলো, অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে হলো, জীবনটা অনেক হিলিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে। 2020 was the healing year. Don't forget. 2020. 2 is involved here. 2 is involved here. 2 is the form of the healing. 2 is the form of the twin flame. So, 2020, many twin flame has arisen from the ashes. Yes, has arises from the ashes. Like a phoenix bird. But this is the time for the twin flame. This is the time for the one who is the twin flame journey. This is the time for the transformations. This is the time for the judgment. 20 judgment card for the tarot card. So this is a time for the judgment. So you'll have to judge that what you are doing. Yes, your life will be transformed. সৌম্য চৌধুরী অয়ন আপনার রিপ্লাই দিয়েছিল, ইয়েস। হ্যাঁ, আমি রিপ্লাইগুলো আবার দিয়ে দেবো, চিন্তার কিছু কারণ নেই। বাটারফ্লাই। সুতরাং আমাদের লাইফটাও ট্রান্সফার হবে। বহুক্ষণ সময় হয়ে গেছে, আপনাদের সঙ্গে আমাদের কথা বলতে খুব ভালো লাগে। আমি আবার ফিরে আসবো। 7:30 ঢাইয়া পরিষ্কার করে বললাম। 7:30 চলছে কোন কোন রাশি ভালো করে জেনে নিন। 7:30 চলছে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। আর 7:30 প্রভাব শুরু হয়ে গেছে অলরেডি। 7:30 হওয়ার আগেই সেটা হচ্ছে মীন রাশি। আর এদিকে চলছে ঢাইয়া, চলছে মিথুন রাশি বা মিথুন লগ্ন এবং তুলা রাশি বা তুলা লগ্নের ওপরে। এদের ওপরেও কিন্তু এই সময়গুলো কেমন চলছে, কেমন যাচ্ছে, সেগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলাম। আরও বিশদে জানতে আমাদের গ্রুপ এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, সবার মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরামः, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দিগ্ভ্রমः ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।